সরকারি চাকরি আমি সম্ভব? হ্যাঁ, সরকারি চাকরি সবার পক্ষেই সম্ভব। সরকারি চাকরি কি? সরকারি চাকরি কিভাবে হয়? সরকারি চাকরি কারা পায়? সরকারি চাকরি কি? সরকারি চাকরি হলো রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন রাজস্ব দপ্তর, প্রশাসনিক বিভাগ, স্কুল, কলেজ, আদালত, ব্যাংক, হসপিটাল, রেলওয়ে স্টেশন, পুলিশ স্টেশন, পোস্ট অফিস এবং বিভিন্ন পিএসইউ দপ্তরে যারা কর্মরত তাদেরকে গভর্নমেন্ট এমপ্লয়ি বা সরকারি চাকরিজীবী বলে। তারা সপ্তাহে 5 থেকে 6 দিন 8 ঘন্টা করে ডিউটি করে এবং তার বিনিময়ে সরকার প্রতি মাসে স্যালারি দেয়, সাথে ডিএ, টিএ, এইচআরএ, মেডিকেল ফ্যাসিলিটি এবং ইয়ারলি কিছু ছুটি এবং এলটিসিও দেয়। সরকারি চাকরিটি 60 বছর বয়স পর্যন্ত হয় এবং 60-এর পর তাকে অবসর দেওয়া হয়, সাথে প্রভিডেন্ট ফান্ডের টাকা, গ্র্যাচুইটির টাকা এবং অবসরের পরেও পেনশন দেওয়া হয় তার ওয়াইফ পর্যন্ত। সরকারি চাকরি কিভাবে হয়? সরকারি চাকরি কিভাবে হয়? সরকারের যখন লোকের প্রয়োজন হয় তখন সরকার একটি নোটিফিকেশনের দিয়ে জনগণকে জানায়। নোটিফিকেশনের মধ্যে যোগ্যতা, নিয়োগ প্রক্রিয়া, স্যালারি, পোস্টিং সমস্ত কিছু বিশদভাবে উল্লেখ করা থাকে। চাকরির পরীক্ষার্থীরা তা দেখে যোগ্যতা মিলিয়ে আবেদন করে থাকে এবং একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে শেষে তারা জয়েনিং লেটার হাতে পায় এবং একদিন তারা সরকারি কর্মী বা গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে ওঠে। কারা সরকারি চাকরি পায়? যারা সরকারি চাকরি চায় তারা সরকারি চাকরি পায়। যারা সরকারি চাকরির জন্য পড়ে তারা সরকারি চাকরি পায়। আমাদের মধ্যে একটি অন্ধবিশ্বাস আছে, তা হলো সরকারি চাকরি পেতে হলে তো অনেক শিক্ষিত হতে হয়। সরকারি চাকরি যাদের বাড়িতে আছে তারাই সরকারি চাকরি পায়। সরকারি চাকরি পেতে গেলে তো অনেক ঘুষ দিতে হয়। আমার ছেলে মেয়ে কোনো দিন সরকারি চাকরি পাবে না, কেননা আমার তো ঘুষ দেবার পয়সাই নাই। এই অন্ধবিশ্বাস থেকে আমাদেরকে বার হয়ে আসতে হবে। সবাই সরকারি চাকরি পেতে পারে, তার জন্য চাই সঠিক গাইডলাইন এবং ইচ্ছাশক্তি। আমরা সকলে কেউ না কেউ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা টেকনিক্যালের কোনো কোর্স করে রেখেছি। তাই আমরা সকলেই কোনো না কোনো চাকরির জন্য যোগ্য। শুধু চাই ইচ্ছাশক্তি এবং নিজের প্রতি অগাধ বিশ্বাস যে আমি সরকারি চাকরি পেতে পারি বা আমার দ্বারা সরকারি চাকরি সম্ভব। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।